সূরা কাউসার 3 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমলটা শুরু করার আগে অবশ্যই আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ 3 বার পড়তে হবে। অর্থাৎ যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল কাউসার 3 বার পড়ে নেবেন। এরপরে আবার দরুদ শরীফ 3 বার পড়ে হাতের মধ্যে ফু দিয়ে হাতটা ছাড়িয়ে দিবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, আপনি আমলটা যার জন্য করবেন, যার নাম স্মরণে রেখে আমলটা করবেন, সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, সে আপনার উপর আকৃষ্ট হবে। তো আপনার এই আমলটা কার কার জন্য করবেন? আপনার স্বামীর জন্য করতে পারবেন, আপনার স্ত্রীর জন্য করতে পারবেন, অথবা আপনার ছেলে মেয়ে অথবা আপনার পিতামাতার জন্য আমলটা করতে পারবেন, অথবা আপনার প্রিয় মানুষের জন্য আমলটা করতে পারবেন।